হ্যালো লাভার্স, স্বাগতম ওটাকু কোয়েস্টে। তো এখন পর্যন্ত আমরা দেখেছি গ্র্যান্ড ম্যাজিক ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে, যেখানে আলাদা আলাদা কম্পিটিশন হচ্ছে এবং অনেক স্কাউট নতুন ট্যালেন্ট খুঁজতে সেই কম্পিটিশনগুলো অ্যানালাইজ করছে। তখন সন্ধ্যার ক্রাউন অ্যাট্যাক কম্পিটিশন শুরু হয়, যেখানে আমরা দেখি উইল, শিয়ন আর কোলেট একটা টিম হিসেবে পার্টিসিপেট করে, যাতে উইল জুলিয়াসের মুখোমুখি হতে পারে। উইল আর তার টিম সব বাধা পেরিয়ে সবার আগে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই তাদের রাস্তায় জুলিয়াস এসে পড়ে। আর আমরা দেখি শিয়ন উইলকে অ্যাট্যাক করে বসে আর জুলিয়াসের বদলে তার সাথে লড়তে বলে। এখন আগে কি হয় দেখা যাক। তখন আমাদের পাস্ট দেখানো হয়, যেখানে সবাই উইলকে নো ট্যালেন্ট বলে খ্যাপাচ্ছিল। তখন শিয়ন ভাবে সে শুরু থেকেই পরিচিত ছিল, তাই উইলকে এভাবে দেখতে খুব অদ্ভুত লাগছিল। তাই সে ভেবেছিল উইলের কষ্টটা একটু কমাবে, সেজন্য তাকে নিজের পার্টনার হতে বলেছিল, যাতে সে কষ্ট না পায়। কিন্তু উইল তাকে ইগনোর করে এবং দূরে থাকতে বলে। সে সব সময় শিয়নকে ইগনোর করেছে, তাই সেদিন থেকে সে উইলকে ঘেন্না করে আসছে। তো এখানে দেখি শিয়ন উইলকে অ্যাট্যাক করছে আর উইল সেই অ্যাট্যাকগুলো থেকে বাঁচছে। তখন উইল তার অ্যাট্যাকগুলো কেটে দিতে শুরু করে, তবুও সে সিরিয়াস হয়ে শিয়নের সাথে লড়ছে না। তখন শিয়ন বলে, কি তুমি কি এভাবেই জানোয়ারের মতো এদিক ওদিক লাফাতে থাকবে? তুমি কি শুধু বাঁচতে এসেছো? আমার দিকে এসো আর আমার সাথে লড়ো। আমি এটা একদমই করব না, আমরা একই টিমে আছি। আর তাছাড়া মিস্টার ডোনান আর বাকি সবার সাথে করা প্রমিসটা রাখতে হলে এখন লড়া যাবে না। বাজে কথা বন্ধ করো, এখন না লড়লে তোমাকে জ্বালিয়ে দেব। আর সে আবার উইলকে অ্যাট্যাক করে। তখন উইল সেই অ্যাট্যাক থেকে বেঁচে ভাবে, তার সাথে লড়াটাই কি আমার শেষ চয়েস হয়ে গেল? তখন মাইক বলে, আর এখানে কি চলছে? স্কট সিক্স আগে অনেক এগিয়ে যাচ্ছিল, কিন্তু এখন টিমমেট উইল আর শিয়ন নিজেদের মধ্যেই লড়াই শুরু করে দিয়েছে। এই সিচুয়েশনে আপনার কি মনে হচ্ছে প্রফেসর এডওয়ার্ড? এরপর কি হতে পারে? কারণ যাই হোক, টিমমেটদের নিজেদের মধ্যে লড়া উচিত না। আর যদি আমরা ক্রাউন অ্যাটাকের কোর প্রিন্সিপালস কনসিডার করি, তাহলে টাওয়ারের গাইজ আগে থেকেই জানে এটা কতটা ভুল। এটা সত্যিই খুব খারাপ। এরা এটা বলে একটু বেশিই খুশি মনে হচ্ছে। তখন এখানে সবাই শিয়নের এই কাজ দেখে তার উপর ডাউট করতে শুরু করে। একজন বলে, আরে শিয়ন করছেটা কি? আমি কোনোদিন টিমমেটদের এভাবে লড়তে দেখিনি। টাকি রস্টির দিকে তাকায়। রস্টি বলে, আমারও ওর জন্য চিন্তা হচ্ছে, জানি না এরপর কি হবে। তখন আইরিস বলে, আমি কি এখানে বসতে পারি? তুমি আইরিস না? হ্যাঁ, আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো সিনিয়র রস্টি। আমি কি আপনার সাথে বসতে পারি? অবশ্যই বসতে পারো। তখন আইরিস উইলকে চিয়ার করতে শুরু করে। রস্টি বলে, আমি কখনো ভাবিনি তুমি কারো একজনের জন্য চিয়ার করবে, ভেবেছিলাম তুমি ক্রাউডের সাথে থাকবে। সত্যি বলতে আমি উইলের ব্যাপারে কারোর কাছ থেকে শুনেছি। আগে আমি ইন্টারেস্টেড ছিলাম না, কিন্তু এখন অনেক বেশি হয়ে গেছি। উইল সত্যি কতটা পপুলার। একদিকে শিয়ন তার সাথে লড়ছে, আবার তুমিও তাকে পছন্দ করো। আপনিও তো উইলকে অনেক পছন্দ করেন। তুমি ঠিকই বলেছ, আমার উইল সবচেয়ে প্রিয়, আর সে আমার রুমমেটও। কিন্তু হ্যাঁ, এই কোলেটকে কিভাবে ভুলি? তো এখানে দেখি কোলেট জুলিয়াসের অ্যাটাক থেকে বাঁচতে বাঁচতে ভাবছে, আমাকে তাড়াতাড়ি ওই দুজনকে থামাতে হবে। কিন্তু জুলিয়াসকে কি করব? কি হলো কোলেট? এভাবে পালাতে থাকলে সবাই মনে করবে তুমি আর্থ প্রিন্সেসের টাইটেলের জন্য একদমই যোগ্য না। আমাকে ওটা ডাকা বন্ধ করো, আবার বললে অনেক মারব। তখন জুলিয়াস আবার কোলেটকে অ্যাটাক করে। কোলেট সেটা রুখে দেয়, কিন্তু তখনই তার নিচে একটা ট্র্যাপ অ্যাক্টিভেট হয়। সে ভাবে সে কি সেই ব্লাস্টটা এই ট্র্যাপ অ্যাক্টিভেট করতে ব্যবহার করেছিল। তখন সেখানে একটা জোর বিস্ফোরণ হয়। তো এখানে শিয়নের বন্ধু বলে, তোমার একটু অদ্ভুত লাগছে না? আরেকজন বলে, তুমি ঠিকই বলেছ, কিন্তু একটা জিনিস বোঝাও, জুলিয়াস সব জায়গায় কিভাবে থাকছে? তো এখানে দেখি কম্পিটিশনে অনেক জুলিয়াস আছে এবং তারা প্রতিটা স্কটকে আটকাচ্ছে। তো এখানে নীল বলে, তো জুলিয়াস, শেষ পর্যন্ত আমার সামনে এসেই গেলি। আমাকে আসতেই হতো। ভুলো না আমি তোমার বিরুদ্ধে ওয়ার ডিক্লেয়ার করেছি এবং তোমাদের সবাইকে ডিস্ট্রয় করতে আমার সিক্রেট ওয়েপন ব্যবহার করেছি। তাই যদি হয়, তাহলে চলো আগে তোমার সেই ফ্লাওয়ার গিফটটাই ফিরিয়ে দিই। তখন নীল জুলিয়াসের ফ্লাওয়ারটা জুলিয়াসকে ফিরিয়ে দিতে শুরু করে, যাতে তার মনোযোগ সরে যায়। আর জুলিয়াসের নিচ থেকে উইন্ড ম্যাজিক অ্যাক্টিভেট হয় আর জুলিয়াস বরফ হয়ে ভেঙে যায়। টেরি বলে, আরে এখানে কি নিয়ে এলো? জুলিয়াস এতদূর কেন এলো? তখন ভিগনোল ভাবে, তুমি সত্যি কামাল করে দিলে জুলিয়াস। কে ভেবেছিল তোমার কাছে এমন পাওয়ার থাকবে? কিন্তু এটা তো মেজ ভেন্ডারের সাথে রিলেটেড না? তখন মাইক খুশি হয়ে বলে, জানি না কি হচ্ছে, জুলিয়াস এইমাত্র স্কট 12-এর সামনে এসেছিল, কিন্তু তারা তাকে হারিয়ে দিয়েছে। এরা সত্যিই দারুণ, তাই লড়ো, আমার লাইফ সেভিংস। লাফিয়া বলে, তো ভিগনোলকে দেখে কেমন লাগছে? ফিলিস বলে, একদম অ্যাভারেজ লাগছে। আমাদের এক্সপেকটেশন বাড়ায়নি, কমায়ওনি। আর লাফিয়া, এখন আমাকে ফিরে যেতে হবে। আমার মতো ইন্ট্রোভার্টের জন্য এই ফেস্টিভ্যালের পরিবেশ একদম ঠিক না। আমি মরতে চাই। তা লাফিয়া বলে, আপনি কোথাও যাচ্ছেন না। এই ফেস্টিভ্যাল প্যারাডাইসের মানুষদের জন্য। বলুন তো আমরা চলে গেলে লেডি এলিনরকে কি বলবো? তো এখানে একজন বলছে, এখন জানি না জুলিয়াস আর মাস্টার ভিগনোলের মধ্যে কে জিতবে। স্কট সিক্স এগিয়ে যাচ্ছিল, কিন্তু শিয়ন মাঝে এসে সব নষ্ট করে দিল। তবে আমি চাই না নো ট্যালেন্ট জিতুক। শিয়নের ক্লাসমেট বলে, আরে শিয়ন করছেটা কি? জানি সে ওই ফ্লাঙ্কিকে ঘৃণা করে, কিন্তু গ্র্যান্ড ম্যাজিক ফেস্টিভ্যালে এসব করার দরকার কি ছিল? তার এত রাগ কেন? আরেক ক্লাসমেট বলে, শিয়ন এখন কেমন ফিল করছে সেটা আমি বুঝতে পারছি। তো
তো এখানে উইল ভাবে, আরে শিয়ন এনাবে আমার পিছনে কেন লেগেছে? তখন আমাদের পাস্ট দেখানো হয় যেখানে সব বাচ্চারা উইলকে জ্বালাচ্ছিল। তখন উইল ভাবে, তোমরা কেন আমার কাজ নষ্ট করে দাও? কেন আমাদের বুলি করো? আমি কি তোমাদের কিছু করেছি? এটা আমার সবচেয়ে বেশি অনুভব হয় যে আমি একটা ফেলিয়ার। আমি কোনোদিন কাউকে আমাকে অ্যাকসেপ্ট করতে বলিনি, কারণ জানতাম সেটা সেলফিশ হবে। তাই প্লিজ আমাকে একা ছেড়ে দাও। আমার সময় নেই, আমি আমার গোল ছেড়ে অন্যদিকে তাকাতে পারবো না। আমাকে এলফির কাছে পৌঁছাতে হবে। তখন শিয়ন উইলকে অ্যাট্যাক করে, কিন্তু উইল সেই অ্যাট্যাক থেকে বেঁচে পালিয়ে যায়। তখন শিয়ন তার ম্যাজিক দিয়ে তার গার্ডিয়ানকে বেঁকে আনে। তখন উইল ভাবে, এটা তো ফ্লেম দিয়ে বানানো ফ্যালকন, এটা কি একটা গার্ডিয়ান? তখন শিয়ন সেই গার্ডিয়ানকে উইলকে অ্যাট্যাক করতে বলে। উইল ভাবে, গার্ডিয়ান আমাকে অ্যাট্যাক করছে, তাই যদি আগে এর ডানা কেটে দিই তাহলে শিয়নের কাছে পৌঁছাতে পারবো। কিন্তু থামো, এই গার্ডিয়ান এত দ্রুত রিজেনারেট হলো কিভাবে? মনে হচ্ছে এর কোড ডিস্ট্রয় করতে হবে, নয়তো এটা থামবে না। তখন সেই গার্ডিয়ান উইলকে অ্যাট্যাক করে, আর উইল সেই অ্যাট্যাক থেকে বেঁচে যায়। কিন্তু তখনই শিয়ন সামনে থেকে তাকে অ্যাট্যাক করে। তখন উইল তার গন্টলেটের সাহায্যে সেই অ্যাট্যাক থামায়, আর ভাবে গার্ডিয়ান সাধারণত নিজেকে বাঁচাতে স্পেল পড়ার সময় নেওয়ার জন্য ব্যবহার করা হয়, কিন্তু এখন আমার উপর সব দিক থেকে অ্যাট্যাক হচ্ছে। তখন এখানে সেই গার্ডিয়ান দেখে সবাই অবাক হয়ে যায়, এবং প্রফেসর এডওয়ার্ড বলেন শিয়ন স্টুডেন্ট লেভেলকে ছাড়িয়ে গেছে। তখন ফায়ারফক্সের স্কট রস বলে, এ একটা হাই লেভেল ফায়ার স্পেল ব্যবহার করছে, আর উপরে তো গার্ডিয়ানও আছে। কে ভেবেছিল এ এত প্রিসাইজ ম্যাজিক কন্ট্রোল করতে পারবে? আর এই স্টুডেন্টটা কে? তার সঙ্গী বলে, এ হলো শিয়ন অ্যালস্টার, হাউস অ্যালস্টারের মাস্টার অফ ফ্লেম ম্যাজিকের ছেলে। ওয়াচার্সদের অ্যাকর্ডিং এর কাছে পোটেনশিয়াল আছে, কিন্তু বাতি টপ 3 এর নিচে। নিশ্চয়ই এর এভাবে পাওয়ার ব্যবহার করার পেছনে কোনো না কোনো কারণ আছে। যখন ভাবি স্টুডেন্টস এইমাত্র ডিম থেকে বেরোচ্ছে, তখন কেউ না কেউ একটা বাজ পাখি হয়ে ওঠে। গ্র্যান্ড ম্যাজিক ফেস্টিভ্যাল সত্যি অনেক ইউজফুল। তাড়াতাড়ি এ ব্যাপারে লর্ড ক্যারি আউটকে জানাও, আর বলো এবার খুব ভালো ক্যান্ডিডেট পাওয়া গেছে। তখন উইল ভাবে, শিয়ন আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে গেছে। শিয়ন বলে, তুমি কি এতটুকুই পারো ফ্লাঙ্কি? সেন্টিনেলের সাথে যখন লড়েছিলে তখন তুমি এর চেয়ে অনেক ভালো ছিলে। শিয়ন, আমি বুঝতে পারছি না তুমি এটা কেন করছো। আমাদের লড়ার কোনো কারণ নেই। তুমি কি সত্যি এটা বলছো? তুমি এত বেইজ্জতি সহ্য করেছো। আমি কতবার সবার সামনে তোমাকে নিয়ে মজা উড়িয়েছি, তবুও তুমি বলছো আমাকে ঘেন্না করো না। আমার তোমাকে ঘেন্না করে। এখন অনেক রাগ হচ্ছে। আমি ভুলেও গেছি কতবার তোমার থেকে বদলা নেওয়ার কথা ভেবেছি, কিন্তু এখন আমাকে জুলিয়াসকে হারাতে হবে, তাই তোমার সাথে লড়ার সময় নেই। তুমি কি মজা করছো? তোমাকে দেখলেই আমার এত রাগ হয় যে নিজেকে থামাতে পারি না। তুমি একটা নো ট্যালেন্ট, তবুও কখনো হার মানো না, আর এই কারণেই আমার আরও বেশি রাগ হয়। কিন্তু শেষ পর্যন্ত কেন তুমি আমাকে ছেড়ে সবসময় অন্যদের দিকে তাকাও? আমাকে এভাবে ইগনোর করা বন্ধ করো, আমার দিকে তাকাও। তোমার সিচুয়েশন কি সেটা জানি না, কিন্তু আর এরকম কিছু বললে এখানেই মেরে ফেলবো। তো শিয়ন, তুমি আমাকে এভাবে দেখো। আমি কোনোদিন তোমাকে আমাকে অ্যাকসেপ্ট করতে বলিনি, কারণ জানতাম সেটা সেলফিশ হবে, আর সত্যি বলতে মন থেকে চাইতাম তুমি আমাকে অ্যাকসেপ্ট করো। তাই শিয়ন, তুমি যদি বলো আমাকে অ্যাকনলেজ করবে, তাহলে আমাকে তোমার সাথে পুরো শক্তি দিয়ে লড়তেই হবে। তখন উইল লড়তে রাজি হয়ে যায়। তো শেষ পর্যন্ত তুমি আমার দিকে তাকালে। তখন শিয়ন তার অ্যাট্যাকের জন্য স্পেল পড়তে শুরু করে। উইল ভাবে, আগে বাড়লে গার্ডিয়ান আমাকে আটকে দেবে, তাই তার অ্যাট্যাকের সাথে মিলিয়ে সঠিক টাইমিংয়ে তার ওপর অ্যাট্যাক করতে হবে। তখন শিয়ন গার্ডিয়ান আর অনেক ম্যাজিক সার্কেলের সাহায্যে উইলকে অ্যাট্যাক করে, আর দেখা যায় উইল তার অ্যাট্যাকগুলো থেকে বাঁচতে বাঁচতে গার্ডিয়ানের কোর কেটে ফেলে এবং পুরো স্পিডে শিয়নের দিকে ছুটে শুরু করে। শিয়ন বলে, এখনও শেষ হয়নি, কিন্তু তখনই উইল আর শিয়নের টক্কর লাগার আগে কোলেট এসে তাদের থামিয়ে দেয়, আর দেখা যায় কোলেটের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তখন উইল বলে, আরে জুলিয়াস কোথায় গেল? কোলেট বলে, আমি তাকে একটা লাথি মেরেছিলাম, সে হঠাৎ গায়েব হয়ে গেল। শিয়ন বলে, থামো কোলেট, তুমি নিজের অবস্থা দেখেছো? এখানে আমরা দেখি এলফ্রিয়া ঘুমাচ্ছে আর সেরিসা তাকে একটা চড় মেরে জাগিয়ে দেয়। তখন এলফ্রিয়া বলে, প্লিজ এভাবে করবেন না সেরিসা। তখন সেরিসা বলে, তাহলে প্লিজ একজন মাজিয়া ভ্যান্ডারের মতো অ্যাক্ট করুন। আপনি তো হয় সবসময় ঘুমাতে থাকেন, না হয় টাওয়ারের নিচে তাকিয়ে থাকেন। আপনি তো মাজিয়া ভ্যান্ডারের নাম ডুবিয়ে দিচ্ছেন। তখন এলফ্রিয়া বলে, আসলে তোমার কি চাই? তখন সেরিসা বলে, একটু এই রিভিউজগুলোর দিকে নজর দিন। এরা সেই স্টুডেন্টস যাদের স্কাউটস রেকমেন্ড করেছে। এবার আমাদের খুব ভালো ক্যান্ডিডেটস পাওয়া গেছে, আর একজন ক্যান্ডিডেট আছে যে আইস ম্যাজিকের জন্য একদম পারফেক্ট, যার নাম জুলিয়াস রাইনবার্গ। সে ফেস্টিভ্যালে খুব ভালো পারফর্ম করছে, আর আমার মতে লিডি অ্যালফিয়া এই ছেলেটা আপনার সাকসেসর হওয়ার জন্য একদম পারফেক্ট। তখন এখানে মাইক বলে, ক্রাউন অ্যাট্যাক এখন তার ফাইনাল রাউন্ডে পৌঁছে গেছে। এখানে যে ক্রাউন পাবে সেই জিতবে। তাহলে দেখা যাক স্কার 6-এর উইল স্কার 9-এর 3জন মেম্বারের সামনে কিভাবে টিকে থাকে। তখন জুলিয়াস বলে, ভালোই হয়েছে ফ্লাঙ্কি, তুমি এখানে পৌঁছে গেছো। আমি তো চিন্তা করছিলাম যে না জানি এমনিই জিতে যাই। তোমাকে অপমান না করে জিতলে আমার কোনো স্যাটিসফ্যাকশনই হতো না। এরই মধ্যে সে তাদের ম্যাজিক সেন্স করতে পারে এবং ভাবে, এরা কি তাদের স্পেল দিয়ে আমাকে অ্যাটাক করবে? থামো, মনে হচ্ছে এরা মুভ করছে এবং আমাকে ঘিরে ফেলার চেষ্টা করছে। তখনই জুলিয়াস উইলের উপর অ্যাটাক করে বসে, কিন্তু উইল তার স্পেল থেকে বেঁচে যায়।
এবং দৌড়াতে দৌড়াতে ভাবে আমি যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকি তাহলে এরা আমাকে ধরেই ফেলবে। এদের দেখতে না পেলেও আমি ডিটেক্ট করতে পারছি যে এদের স্পেলের অ্যাটাক কোথা থেকে আসবে। তারপর আমরা দেখি উইল 3টে অ্যাটাকই ডজ করে এবং জুলিয়াসের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু তখনই আরেকটা জায়গা থেকে তার উপর অ্যাটাক হয়ে যায়। তখন উইল ভাবে এই চতুর্থ অ্যাটাক কোথা থেকে এলো। তখন জুলিয়াস বলে, কি হলো ফ্লাঙ্কি, এত তাড়াতাড়ি ঘাবড়ে গেলে? আমরা তো এখান থেকে এখনো নড়িইনি। তখন সবাই সেখানে জুলিয়াসের ক্লোনস দেখে অবাক হয়ে যায়। জুলিয়াসের ক্লোনস উইলের দিকে এগিয়ে আসতে থাকে। তখন জুলিয়াস বলে, একটা কথা বলতে তো ভুলেই গিয়েছিলাম, এই ক্লোনস ফাটেও কিন্তু। তখন উইলের কাছে গিয়ে একটা ক্লোন ফেটে যায়, যার ফলে উইল বরফে আটকে পড়ে। তখন প্রফেসর এডওয়ার্ড ভাবেন, আমি এখন নিশ্চিত হয়ে গেছি এটা সেই স্পেল। তখন প্রফেসর বার্কনার ভাবেন, এটা তো সেই সিক্রেট ম্যাজিক যেটা অ্যালফিয়া ইনভেন্ট করেছিলেন। এর নাম এল গ্লেস ফ্রোজ। অ্যালফিয়া 12টা অরিজিনাল স্পেল ক্রিয়েট করেছিলেন, যেগুলোকে অ্যালফিয়ার নামেই সিরিয়াল 8 নাম দেওয়া হয়েছে। আর এই ছেলে সেই সিরিজের একটা স্পেল ইউজ করছে। তখন উইল ভাবে, এটা তো এলভ আর্স ভাইস। এটা এমন একটা ক্লোন স্পেল যেটা কাস্টারের লিভিং আইস স্কাল্পচার বানিয়ে দেয়। আসলে তুমি এলফি স্পেল কিভাবে ইউজ করতে পারছো? তখন জুলিয়াস হাসতে হাসতে বলে, কারণ আমি ট্যালেন্টেড, আমি নিজেই এই স্পেল শিখতে শিখেছি। এটা সেই সিরিজের প্রথম স্পেল হলেও আমি মাজিয়া ভ্যান্ডারের লেভেলে পৌঁছে গেছি। তাই আমার মতে অ্যালফিয়া এতটাও স্পেশাল ছিলেন না, আর একদিন আমি তার জায়গা ছিনিয়ে নেব। এটা শুনে উইলের রাগ হয়ে যায় এবং সে বরফ থেকে মুক্ত হয়ে জুলিয়াসের উপর অ্যাটাক করে বসে। কিন্তু তখনই জুলিয়াস এবং তার ক্লোনস তাকে আটকাতে থাকে এবং বারবার তার উপর অ্যাটাক করতে থাকে। তখন জুলিয়াস বলে, আমি আমার ইচ্ছামতো আমার ক্লোনস ইউজ করতে পারি। তারপর জুলিয়াসের 3টে ক্লোন উইলকে ঘিরে ফেলে এবং তার চারদিকে একটা কেজ বানিয়ে দেয়, যার ভেতরে উইল ট্র্যাপ হয়ে পড়ে এবং সে সেটা ভাঙতেও পারছে না। তখন জুলিয়াস বলে, একটা খোলা ইঁদুরকে ধরা সত্যিই অনেক সহজ। তারপর সে উইলের উপর একটা বরফের টুকরো ছুঁড়ে মারে, যার ফলে উইল তার মধ্যে আটকে যায়। তখন মাইক বলে, এ তো সত্যিই অনেক বেশি শক্তিশালী। তখন প্রফেসর এডওয়ার্ড বলেন, এটা না নড়েই ব্যাটেল জিতে নিল। এটা তো সত্যিই অসাধারণ একজন জাদুকর। এতে অবাক হবার নিশ্চয় নেই যে সে 10,000 পয়েন্টস জমা করেছে। তখন জুলিয়াস বলে, দেখছো স্কাউটস, লেডি অ্যালফিয়ার ম্যাজিক আমি কত সহজে মাস্টার করে নিয়েছি, আর এখন আমি তার সাকসেসর হবার যোগ্য। তখন সবাই এটা শুনে হাততালি দিতে থাকে এবং অনেক খুশি হয়ে যায়। তখন আইরি ভাবে, তাহলে ওটা সব একটা ডেমনস্ট্রেশন ছিল। এটা উইলের মনস্টারের মতো অ্যাজিলিটির সুযোগ নিয়ে নিজেকে ভালো দেখিয়েছে। এটা সত্যিই অনেক চালাক। রস বলে, এখন যখন ও এটা বলেই দিয়েছে, একটু ভাবো, এখানে যদি সে হেরে যায় তাহলে সে কতটা বোকা দেখাবে। তারপর আমরা দেখি উইল জুলিয়াসের কারাগার থেকে মুক্ত হয়ে বলে, ধন্যবাদ জুলিয়াস, তোমার স্পেলের কারণে আমার মাথা এখন ঠান্ডা হয়ে গেছে। যখনই কেউ এলফির সম্পর্কে খারাপ কথা বলে তখনই আমার রাগ হয়ে যায়। এটা আমার একটা খুব খারাপ অভ্যেস। আর যাই হোক, তুমি এটা কি বাজে কথা বলছো, কিন্তু এবার আমি তোমাকে ছাড়ব না। তারপর সবাই মিলে উইলের উপর অ্যাটাক করে দেয়। উইল তাদের অ্যাটাক থেকে বেঁচে জুলিয়াসের সঙ্গীদের অজ্ঞান করে দিয়ে বলে, তোমার এই স্পেল পারফেক্ট না। প্রফেসর এডওয়ার্ড ভাবেন, এটা প্রথম অ্যাটাকে নিজেকে লুকিয়ে ফেলেছিল আর তারপর ব্লাইন্ড স্পট থেকে তাদের উপর অ্যাটাক করে দিল, ঠিক যেভাবে আমার সাথে করেছিল। তখন মাইক বলে, এটা কি চলছে? উইল এইমাত্র স্কার 9-এর 2জন মেম্বারকে অজ্ঞান করে দিল। কিন্তু তখনই আমরা দেখি জুলিয়াসের সব ক্লোনস ভেঙে যায়। তখন উইল বলে, তুমি তোমার বন্ধুদের সাহায্যে সেই ক্লোনস কন্ট্রোল করছিলে, আর তাদের সাহায্যেই তুমি কিছুক্ষণের জন্য এলফির স্পেল কাস্ট করতে পেরেছিলে। তুমি তো তার লেভেলের কাছেও পৌঁছাতে পারোনি। তখন এলফিয়া বলেন, যদি রিপোর্টস অনুযায়ী জুলিয়াস সত্যি এতটা ভালো হয় তাহলে হয়তো সে আমার সাকসেসর হতে পারে। কিন্তু সেরিসা, এই মুহূর্তে আমার সাকসেসর দরকার নেই। এই মুহূর্তে আমার দরকার আমার পাশে একটা সোয়ার্ড। তখন উইল বলে, এলভ আর্স ভাইস স্পেল শুধুমাত্র কাস্টারই পুরোপুরি কন্ট্রোল করতে পারে, ঠিক যেভাবে শোর গার্ডিয়ানকে কন্ট্রোল করেছিল। কিন্তু এখানে তো তোমার বন্ধুরা তোমাকে সাহায্য করছিল, এর মানে তুমি এখনও এলভ আর্স ভাইস মাস্টার করনি। তখন জুলিয়াস বলে, আসলে তোমার এভাবে আমাকে লেকচার দেবার সাহস হলো কিভাবে? তুমি তো ম্যাজিকই ইউজ করতে পারো না। আর উইলের উপর অ্যাটাক করে দেয়। তখন উইল তার অ্যাটাক কেটে দেয়। তখন জুলিয়াস সেখানে একটা বিস্ফোরণ ঘটিয়ে দেয়, কিন্তু উইল আবারও সেটা থেকে বেঁচে যায়। তখন জুলিয়াস আরও ক্লোনস বানিয়ে নেয় এবং উইলের উপর ক্রমাগত অ্যাটাক করতে শুরু করে দেয়। তখন উইল তার প্রতিটা অ্যাটাক থেকে বেঁচে যায়। আর জুলিয়াস ভাবে, আমাকে মানতে হবে যে আমি এখনও 4টে ক্লোন একসাথে কন্ট্রোল করতে পারছি না। আর উপরন্তু আমার সঙ্গীদের সাপোর্ট ছাড়া এই স্পেল আমার ম্যাজিক দ্রুত শেষ করে দেবে। কিন্তু এখানে আমার একটা অ্যাডভান্টেজ আছে। এটা বুঝতে পারবে না যে এই ক্লোনসের মধ্যে আসল জুলিয়াস কে। আমার ক্লোনস একদম আমার মতোই, তাই আমাকে খুঁজে বের করা অসম্ভব। কিন্তু তখনই উইল জুলিয়াসের কাছে পৌঁছে যায় এবং তার উপর অ্যাটাক করতে থাকে। তখন জুলিয়াস তার সামনে একটা বরফের দেওয়াল বানিয়ে দেয়। উইল সেটা ভেঙে জুলিয়াসকে পিছনের দিকে ধাক্কা দিয়ে দেয়।
তখন জুলিয়াস বলে, আসলে তুমি আমাকে খুঁজে পেলে কিভাবে? উইল বলে, এই স্পেলের ক্লোনের বডি টেম্পারেচার কাস্টারের ঠিক বিপরীত হয়, অর্থাৎ -36 অথবা 37 ডিগ্রি। কিন্তু কাস্টার যদি তার স্পেল পুরোপুরি কন্ট্রোল না করতে পারে, তাহলে সেই টেম্পারেচার ক্লোনের বাইরে বেরিয়ে আসতে থাকে, ঠিক যেমন ফ্রস্ট ওয়াকারের আইস ক্রিস্টাল তার পায়ের কাছে দেখা যায়। তখন জুলিয়াস দেখে তার ক্লোনের পায়ের চারদিকেও বরফ জমে আছে, আর তারপর সব ক্লোনস ভেঙে যায়। তখন জুলিয়াস বলে, আসলে তোমার মতো নো ট্যালেন্ট এই স্পেল সম্পর্কে আমার চেয়ে বেশি কিভাবে জানে? উইল বলে, এটা এই কারণে যে এলফি আর আমি ছোটবেলার বন্ধু। আমাদের দুজনকেই ছেড়ে দেওয়া হয়েছিল এবং এরপর আমরা দুজনই একই অরফেনেজে বড় হয়েছি। তাই আমি এলফির ম্যাজিক সম্পর্কে অনেক কিছু জানি। আমি সেই ম্যাজিক এতটাই ভালোবাসি যে তার সম্পর্কে সব কিছু পড়ে রেখেছি, কিন্তু তারপরেও আমি এখনও তার কাছে পৌঁছাতে পারিনি। তখন এলফ্রিয়া বলেন, চিন্তা করো না, আমাদের মেমোরিজ আর তোমার হার্ডওয়ার্ক কখনো ব্যর্থ হবে না। তখন উইল বলে, জুলিয়াস, আমি এলফির ম্যাজিকের সব স্ট্রেংথ এবং উইকনেস জানি। এটা ইম্পসিবল, এটা মাজিয়া ভ্যান্ডারের সিক্রেট ম্যাজিক। আমি তোমার মতো নো ট্যালেন্টকে এভাবে এর মজা নিতে দিতে পারি না। আর উইলের উপর অ্যাট্যাক করে দেয়। তখন উইল তার অ্যাট্যাক কেটে বলে, জুলিয়াস, তুমি সত্যিই অসাধারণ। আজ পর্যন্ত আমি এমন জাদুকর দেখিনি যে এলফির ম্যাজিক ইউজ করতে পেরেছে। কিন্তু আর্সভাইস সেই স্পেল যেটা এলফি তখন ক্রিয়েট করেছিল যখন সে 2 বছরের ছিল। তাই সেই স্পেল পারফেক্ট না, আর যে কেউ সেটা ইউজ করতে পারে। আর সেটা ইউজ করে যদি তুমি দেখাদেখি করো, তাহলে তুমি বোকা বলে পরিচিত হবে। আমি বিশ্বাসই করতে পারছি না, আমি তো এই স্পেল শিখে নিজের উপর অনেক গর্ব করছিলাম, আর আসলে আমি একটা বাচ্চার চেয়েও ভালো না। আর জোরে জোরে হাসতে থাকে। আমাকে রাগিও না ছিলে। তখন জুলিয়াস সেখানে অনেক ক্লোনস ডেকে নেয় এবং বলে, তুমি কি মনে করেছিলে আমি শুধু 4টে ক্লোন বানাতে পারি? তাতে কি যদি আমি এই ক্লোনস পুরোপুরি কন্ট্রোল নাও করতে পারি, তবুও আমি তোমাকে এই 8টা ক্লোন দিয়ে হারাতে পারবো। এখন তোমার হারার সময় এসে গেছে। ক্ষমা করো জুলিয়াস, কিন্তু আমাকে 10 জন এলফিন বুলি করেছে, আর আমি তাদের সামলেওছি। তারপর জুলিয়াস এবং তার ক্লোনস উইলের উপর অ্যাট্যাক করে দেয়। উইল সেই অ্যাট্যাক্স থেকে বাঁচতে বাঁচতে এক এক করে সেই ক্লোনস ভাঙতে শুরু করে দেয়, যার ফলে জুলিয়াস অবাক হয়ে যায় এবং সব ক্লোনসকে তাকে আটকাতে বলে। কিন্তু আমরা দেখি উইলকে কেউ আটকাতে পারে না। উইল সব ক্লোনস ভাঙতে ভাঙতে জুলিয়াসের কাছে পৌঁছে যায় এবং তাকে একটা জোরদার ঘুষি মারে। তখন জুলিয়াস অনেক দূরে গিয়ে পড়ে এবং সেখানেই অজ্ঞান হয়ে যায়। তখন সবাই এটা দেখে হাততালি দিতে থাকে। মাইক বলে, উইল জুলিয়াসের বিরুদ্ধে জিতে গেছে। আসলে একজন নো ট্যালেন্ট একজন ইলিটকে হারিয়েই দিল। তখন কোলেট এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, আর এখানে লিয়ানাও এটা দেখে অবাক হয়ে যায়। তখন মাইক বলে, এটা বিশ্বাসই করা কঠিন, কিন্তু এখন উইলের পথে কেউ দাঁড়িয়ে নেই। এখন তাকে শুধু ক্রাউন পড়তে হবে। কিন্তু তখনই সেখানে ভিগনেল চলে আসে এবং বলে, তোমরা কি জানো এই গেম কিভাবে কাজ করে? তোমরা দুজন যখন লড়াই করছিলে তখন আমি এগিয়ে গিয়ে এই ক্রাউন তুলে নিয়েছি। তখন মাইক তার বাজি জিততে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় এবং বলে, এটা তো অনেক বড় টুইস্ট হয়ে গেল। আর এখন ক্রাউন অ্যাটাকের উইনার হলো স্কার 12, যাকে ভিগনেল লিড করছে। তখন সেখানে আতশবাজি হতে থাকে। তখন সেরিসা বলে, মনে হচ্ছে ক্রাউন অ্যাটাক শেষ হয়ে গেছে। তখন আলফিয়া বলেন, সেরিসা, এমন কোনো স্পেল আছে কি যেটা দিয়ে আমরা পাস্টে যেতে পারবো অথবা মেমোরিজ মুছে দিতে পারবো? তখন সেরিসা বলে, হয়তো ফরবিডেন আর্টসে এমন কিছু থাকতে পারে, কিন্তু আমি আপনাকে সেটা ইউজ করতে দেব না। তখন আলফিয়া বলেন, তুমি ভুল করছো উইল, আমি তোমাকে বুলি করছিলাম না। আমি তো সবসময় তোমাকে আমার সাথে রাখতে চেয়েছিলাম, যাতে আমরা সব সময় খেলতে পারি। এখন সব স্টুডেন্টস আমার ডার্ক পাস্ট সম্পর্কে জেনে গেছে। তখন শিওন বলে, তাহলে সেই ফ্লাঙ্কি জুলিয়াসকেও হারিয়ে দিল। একদিন আমি অবশ্যই একে হারাবো। তখন এখানে কোলেট উইলের কাছে চলে আসে। তখন উইল বলে, মাফ করো কোলেট, ওরা ক্রাউন নিয়েছে, কিন্তু তারপরেও আমি আমার প্রমিস রেখেছি। এখানে সব ডেভস উইলের জয়ের আনন্দে পার্টি করতে থাকে এবং উইল আর কলেটকে কষ্ট করার জন্য ধন্যবাদ জানায়। তখন প্রফেসর ওয়াকান সবাইকে ধন্যবাদ জানান উইলের খেয়াল রাখার জন্য। তখন পার্টি শেষ হওয়ার পর ডোনান বলে, তাহলে কি তোমাকে টাওয়ারের দ্বারা বেছে নেওয়া হয়েছে? তখন কলেট বলে, এরকম কিছুই হয়নি, আমরা তো কোনো ইভেন্টই জিততে পারিনি, আর উপরের থেকে এত বড় ঝামেলা হয়ে গেল। এটা শুধু শনের দোষ, যার কারণে উইলকে বেছে নেওয়া হয়নি। রাজজি বলেন, তাহলে তোমার সেই তৃতীয় টিমমেট কোথায় গেল? তখন উইল বলে, আমি তাকে ইনভাইট করেছিলাম, কিন্তু সে আসতে রাজি হয়নি। তখন ডোনান বলে, কোনো ব্যাপার না, কিন্তু শেষ পর্যন্ত তো তুমি লড়াই জিতেই মিলে, এবং আমরা একটা প্রপার ক্ষমাও পেয়ে গেলাম। আর দেখো ওরা কিভাবে কাজ করছে। তখন জুলিয়াস বলে, আখেরে আমাকে এই রেস্টুরেন্টে কাজ কেন করতে হচ্ছে? তখন জিনা বলে, এটা এই কারণে যে ডেভস কথার চেয়ে অ্যাকশনে বেশি বিশ্বাস রাখে, আর এমনিতেও আজকে আমাদের কাছে কাজ করার লোক কম ছিল। তো চলো এখন এসব ছাড়ো আর এই খাবার টেবিলে দিয়ে এসো। তখন জুলিয়াস বলে, আমি নো ট্যালেন্টের কাছে হেরে গেলাম, যার কারণে কেউ আমাকে বেছে নেয়নি। তখন কলেট বলে, জুলিয়াসের সাথে যা হওয়ার তাই হয়েছে। তখন প্রফেসর ওয়াকান বলেন, কলেট, এখানে পার্টি করাটা কি ব্যাড আইডিয়া ছিল? আমি তোমাকে আগেও থামাইনি আর এখনও থামাবো না, কিন্তু এখন যেহেতু উইল ফেস্টিভ্যালে অংশ নিয়েছে আর সবাই জেনে গেছে সে কি করতে পারে, তাই দেখতে হবে সে কাল থেকে জিনিসগুলো কিভাবে হ্যান্ডেল করে।
এখন যেহেতু সবাই জানে সে কি করতে পারে, তারা তার সাথে ভালোভাবে বিহেভ করবে না। এটা এতটাও সহজ ব্যাপার নয়, তাই একটু খেয়াল রেখো। এখন এখানে কিছু স্টুডেন্টস অল স্টুডেন্ট প্র্যাকটিস নিয়ে কথা বলতে থাকে, যেখানে তাদের পুরো 1 সপ্তাহের জন্য ডানজানে যেতে হবে, আর এর জন্য তাদের একটা টিম বানাতে হবে। তখনই আমরা দেখি হুইলের স্ট্রেংথ দেখে অনেক লোক তাকে নিজেদের টিমে নিতে এসে যায় এবং হুইলকে পুরোপুরি ঘিরে ফেলে। তখন কলেট ভাবে, এখন যেহেতু এরা দেখে ফেলেছে হুইল কি করতে পারে, তাই এরা তার মধ্যে ইন্টারেস্টেড। এটা কি প্রফেসর ওয়াকান এই বিষয়েই বলছিলেন? থামো সবাই, তোমাদের কি লজ্জা করা উচিত? তোমরা হুইলকে কতটা বুলি করেছো, অথচ এখন তার কাছে এসব চাইছো। দেখো হুইলের কতটা রাগ লাগছে। তখন হুইল বলে, কলেট, এটা সত্যিই কতটা অ্যামেজিং। আমার বিশ্বাসই হচ্ছে না যে এরা সবাই আমাকে ইনভাইট করছে। তাহলে কি এর মানে এরা আমাকে বন্ধু মনে করতে শুরু করেছে? এই কখন থেকে বন্ধু বানাতে চাইতো, আর এখন যখন এটা এত কিছু শুনে ফেলেছে তাই পাগল হয়ে গেছে। তখন একটা মেয়ে বলে, কলেট, সরে যাওয়ার কাছ থেকে। আর এমনিতেও তুমি সবসময় হুইলকে নিজের কাছে রাখতে চাও। চলো হুইল, একসাথে ডানজানে যাই। আমরা মনস্টার আর ক্রেডিট স্প্লিট করে নেব। এক মেয়ে হুইলের হাত ধরে ফেলে, যা দেখে কলেট জেলাস হয়ে যায় এবং হুইলের হাত ছাড়িয়ে বলে, হুইল কাল আমার সাথে শপিংয়ে যাচ্ছে, তাই সে বিজি। তখন রাতে কলেট নিজের রুমে এসে চিৎকার করে বলে, আখেরে আমি এটা কি করে ফেললাম? আপনারা সবাই কি মনে করবেন যে আমরা ডেটে যাচ্ছি? তখন তার রুমমেট রোজ বলে, আমি শুনেছি কাল তুমি ডেটে যাচ্ছ। তখন কলেট বলে, এরকম কিছুই না। তখন রোজ বলে, তুমি যদি বলো তাহলে আমি মেনে নিচ্ছি, কিন্তু এটা তো সত্যি যে তুমি তার সাথে শপিংয়ে যাচ্ছ, তাহলে তোমার তো তার জন্য প্রস্তুতি নেওয়া উচিত। তখন কলেট বলে, তুমি একদম ঠিক বলেছ। রোজ বলে, তাহলে কিছু কিউট পড়ো, যাতে মিথ্যাটাও সত্যি হয়ে যায়। এখানে নিজের রুমে হুইল পড়তে থাকে এবং রাস্টি বলে, কাল পর্যন্ত কোনো ক্লাসও নেই, তাহলে কি তুমি আবার ডানজানে যাচ্ছ? তখন হুইল বলে, না, কাল আমি শপিংয়ে যাচ্ছি, কারণ স্টুডেন্ট প্র্যাকটিস আসছে, এর জন্য আমার ইকুইপমেন্ট আর আইটেম দরকার। সে ঠিকই বলেছিল, তাই আমাকে শপিংয়ে যেতেই হবে। তখন রাস্টি বলে, তাহলে তোমার সাথে যে যাচ্ছে সে হলো কলেট। হুইল বলে, তুমি ঠিকই বলেছ, আর আমি অনেক বেশি সারপ্রাইজড যে তুমি তার নাম জানো, কারণ তুমি তো তার সাথে মাত্র কয়েকবার দেখা করেছো। এটা শুনে রাস্টি একটু জেলাস ফিল করতে শুরু করে। তখন পরদিন কলেট সুন্দর করে তৈরি হয়ে হুইলের অপেক্ষা করতে থাকে এবং ভাবে, এটা ডেট না হোক তবু আমি এটাকে ডেট বানিয়েই ছাড়ব। তখনই হুইল সেখানে আসে এবং বলে, আমি আগে আসতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো আমার আগেই এসে গেছো, আমি একটু আগে উঠে গিয়েছিলাম। তখন হুইল কলেটকে এক দৃষ্টে দেখতে থাকে এবং কলেট কারণ জিজ্ঞেস করে। তখন হুইল বলে, এই ড্রেস আর এই হেয়ারস্টাইল তোমাকে অনেক সুন্দর লাগছে, তুমি আগের থেকে অনেক আলাদা লাগছো, তোমাকে দেখে তো আমার বুকটা জোরে জোরে ধরপড় করতে শুরু করে দিল। এটা শুনে কলেট লজ্জা পেয়ে যায় এবং হুইলকে ধন্যবাদ জানায়। তখনই আমরা দেখি রাস্টিও সেখানে চলে আসে। তখন কলেট বলে, তুমি তো রাস্টি? নো ম্যান, আমি হুইলের রুমমেট। ক্ষমা করো যে আমি নিজেকে তোমার কাছে ঠিকমতো ইন্ট্রোডিউস করিনি। আখেরে তুমি এখানে কি করছো? তখন হুইল বলে, রাস্টি বলেছে যাই হোক না কেন সে আমাদের সাথেই যাবে। তখন রাস্টি বলে, যদি আমরা শপিংয়ে যাচ্ছি তাহলে যত বেশি লোক হবে তত ভালো, চলো তাহলে হুইল, এবং হুইলের হাত ধরে নেয়। তখন কলেট ভাবে, আখেরে এসব কি চলছে? এরা কি শুধু বন্ধুই? আখেরে এরা একে অপরের হাত কেন ধরছে? তখনই রাস্টি কলেটকে রাগাতে শুরু করে এবং কলেট বলে, আখেরে এখানে কি চলছে? তখন আমরা দেখি পুরো শপিংয়ে রাস্টি হুইলের সাথেই থাকে এবং কলেটকে হুইলের কাছে যাওয়ার সুযোগই দেয় না, যা দেখে কলেট মন খারাপ করে ফেলে। তখন হুইল বলে, আখেরে তোমার কি হয়েছে? রাস্টিরও কি হয়েছে? সে সবসময় তোমার সাথে কেন লেগে থাকে? তোমাদের দুজনকে একসাথে দেখে মনে হচ্ছে কিছু একটা গড়বড় আছে। সে কি সত্যি তোমার রুমমেট? তখন কলেট বলে, তার ফেস কত সুন্দর, কোথাও সে সত্যি একটা মেয়ে তো নয়? তখন হুইল বলে, আখেরে তুমি এটা কি বলছো কলেট? রাস্টি একটা ছেলে, আর এ নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ আমি নিজেই দেখেছি যে তার সেই জিনিসটা আমার চেয়েও বড়। আমি জানি সে অনেক বেশি সুন্দর, কিন্তু সে সবসময় এরকম। রাস্টি তাদের জন্য ড্রিঙ্ক নিয়ে আসে এবং হুইল বলে, আখেরে তোমার ড্রিঙ্ক কোথায় রাস্টি? তখন রাস্টি বলে, আমি তোমার সাথেই ড্রিঙ্ক শেয়ার করে নেব। তখন কলেট বলে, এর কোনো দরকার নেই, তুমি আমার সাথে শেয়ার করতে পারো। রাস্টি বলে, হুইল, তোমাকে তো তোমার স্ট্রেংথ মেইনটেইন করাতে যেতে হবে, তুমি আগে যাও। হুইল বলে, তাহলে তোমাদের কি হবে? কলেট বলে, আমরা জাদুকররা যদি সেখানে যাই তাহলে ডেভসদের ভালো লাগবে না, তাই তুমি চলে যাও। হুইল সেখান থেকে চলে যায়। তখন কলেট বলে, আমি তোমাকে সরাসরি একটা প্রশ্ন করতে চাই, আমি কি এটা ইম্যাজিন করছি, নাকি তুমি সত্যিই হুইলের সাথে বেশি বেশি লেগে থাকছো? রাস্টি কলেটের কাছে এসে বলে, তুমি কিছুই ইম্যাজিন করছো না, আমি হুইলকে সবচেয়ে বেশি ভালোবাসি, আর সত্যি বলতে আমি তোমার চেয়েও বেশি তাকে ভালোবাসি। এটা শুনে কলেট রেগে যায় এবং বলে, মনোযোগ দিয়ে শোনো, 4 বছর আগে হুইল আর আমি একে অপরকে হাক করে থাকতাম, এটা আমার জানা আছে, কিন্তু তুমি কি কখনো তার সাথে গোসল করেছো? এরকমটা এখনো হয়নি, কিন্তু যখন আমি হুইল আর হুইল একে অপরকে হাক করি সেটা অন্যরকম একটা ফিলিং, কিন্তু তার কোনো ফায়দা নেই, কারণ আমরা দুজন তো প্রতিদিন একসাথে গোসল করি। এর মানে কি ছিল? এটা আমি তোমার ইমাজিনেশনের উপর ছেড়ে দিচ্ছি কলেট। তখন হুইল বলে, ওরা দুজন তো কিছুটা বেশি অদ্ভুতভাবে বিহেভ করছিল, এরা কি একে অপরকে পছন্দ করে না? তখনই লিয়ানা সেখানে চলে আসে এবং হুইলকে ডাকতে শুরু করে। তখন হুইল ভাবে, এ তো লিয়ানা, যে প্রতিটা জিনিসের সব ক্রেডিট নিয়ে নিয়েছে, এই কারণেই একে মিস পারফেক্ট বলা হয়। এ তো সবার টপে, আর আমি এর একেবারেই বিপরীত। তোমার কি কিছু দরকার? আমার তোমার সাথে কাজ আছে, তুমি কি আমার সাথে আসতে পারবে? তখন তারা কফি হাউসে চলে যায়, যেখানে আমরা দেখি জুলিয়াস, ভিগনাল আর শনও উপস্থিত। লিয়ানা বলে, এখন আমাদের লাস্ট ইয়ারের ফাইনাল টার্ম এসে গেছে, মানে এখন অল স্টুডেন্ট প্র্যাকটিসের সময়,
তাই আমি চাই আমরা 5 জন মিলে একটা টিম বানাই আর একসাথে ডানজানে যাই। তখন শন বলে, আখের এই ফ্লাঙ্কি এখানে কি করছে? তখন জুলিয়াস বলে, লিয়ানা, আখের এর মানে কি? তুমি কি চাও আমি একে ফ্রিজ করে দিই? তখন উইল ভাবে, এরা দুজন তো আমাকে সবচেয়ে বেশি ঘৃণা করে। আখেরে তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে লিয়ানা? লিয়ানা বলে, তুমি কি এই জিনিসটার জন্য মানা করছো? উইল ভাবে, এর তো নিজের ছাড়া কারো কথা ভাবনাই নেই। তখন শন বলে, আমাকে ইগনোর করো না ফ্লাঙ্কি, এবং তার কলার ধরে নেয়। তখনই ভিগনাল তার ম্যাজিক দিয়ে চারিদিকে ফুল নিয়ে আসে এবং বলে, আখেরে কখন থেকে জাদুকররা ডেভসদের মতো এভাবে পাগল হয়ে গেল? উইল ভাবে, এটা তো ইলিউশন ম্যাজিক, যা ফ্যান্টাসি ল্যান্ড সামান করে। এটা শুধুমাত্র এলসরাই ব্যবহার করতে পারে। তখন ভিগনাল বলে, চলো লিয়ানাকে এর কারণ জিজ্ঞেস করি। লিয়ানা বলে, আমি আগেই এক্সপ্লেন করেছিলাম যে অল স্টুডেন্ট প্র্যাকটিস শুরু হতে চলেছে। আমি এবার আমাদের ইয়ারের সেরা জাদুকরদের সাথে টিম বানাতে চাই এবং সেই ব্যক্তিকেও অ্যাড করতে চাই যে এই ফেস্টিভ্যালে সবচেয়ে বেশি ফেমাস হয়েছে। উইলের কাছে সেই জিনিস আছে যা আমাদের মধ্যে কমতি, আর সেই জিনিসটাই আমাদের ডানজেনে সাহায্য করবে। তখন জুলিয়াস বলে, তোমার মাথার উপর আমার সন্দেহ হচ্ছে লিয়ানা। তুমি এমন একজনকে এখানে নিয়ে এলে যে একটা সার্চ স্পেলও ব্যবহার করতে পারে না। এ তো আমাদের স্লোই করবে। শন বলে, আমিও এর সাথে আবার একই টিমে আসতে চাই না। তখনই ভিগনাল বলে, তোমাদের কথা অনেক বেশি বাজে। এটা শুনে তো আমার মনে হচ্ছে তোমরা এর উপর এই কারণে রাগী যে এ তোমাদের হারিয়ে দিয়েছে। আমার তো এটাই বুঝে আসছে না যে আখেরে তোমরা এমন একজনকে কিভাবে দুর্বল মনে করতে পারো যে তোমাদের হারিয়ে দিয়েছে। এর কাছে ডেভসদের মতো শক্তি আছে, মনস্টারের মতো মুভমেন্ট আছে, আর উপরের থেকে এ তোমাদের ওয়ান্ডগুলোকে তার সোর্ড দিয়ে হারিয়ে দিয়েছে, আর এটাই ম্যাটার করে। তখন জুলিয়াস বলে, তাহলে এত বেশি বলছো, তুমি নিজেও তো লিয়ানার অনেক পিছিয়ে। তখন ভিগনাল বলে, তুমি ঠিকই বলেছ, আর এই কারণেই আমি লিয়ানার ওপিনিয়নকে রেসপেক্ট করি। যদি তার মনে হয় এই যোগ্য, তাহলে আমি ওই নো ট্যালেন্টকে রেসপেক্ট করব। তখন লিয়ানা বলে, আমি তোমাদের ব্যবহার করে টাওয়ারের টপ স্টুডেন্ট হিসেবে যেতে চাই। আমার আরও বেশি ফেম আর অনার দরকার, যাতে আমি আমার ফিউচার ভালো করতে পারি। তখন উইল বলে, তোমাকে কি ফেস্টিভ্যালে বেছে নেওয়া হয়নি? আমাকে তো থান্ডার ফ্যাকশন বেছে নিয়েছে। তাহলে তোমার কাছে পোস্ট গ্র্যাজুয়েশনের পরে গ্যারান্টিড প্লেসমেন্ট আছে। তাহলে আখেরে এসব কেন দরকার? আমরা এখনও এমন মানুষ যারা সবচেয়ে নিচে আছি। আমি হাউস ওএনজিয়নে বিলং করি, আর আমাদের ফ্যামিলি মেম্বাররা খুব তাড়াতাড়ি মারা যায়। তাই যদি আমাকে আমার ফ্যামিলির নাম বাঁচাতে হয়, তাহলে আমাকে কিছু বড় করতে হবে। তাই শুধু টাওয়ারে যাওয়া আমার জন্য যথেষ্ট নয়, আমাকে মাগিয়া ভেন্ডার হতে হবে। এখানে যারাই আছে সবারই এটা স্বপ্ন। তাই যদি তোমাদের মনে হয় যে আমার এই সিদ্ধান্ত আমাদের স্বপ্ন পূরণে সাহায্য করতে পারে, তাহলে আমার সামনে রাখা এই কাপেই কয়েন রেখে দাও। তখন ভিগনাল বলে, আমার এই নিয়ে কোনো সন্দেহ নেই, এই টিম সেরা রেজাল্ট দিতে পারে। তখন শন আর জুলিয়াসও এতে রাজি হয়ে যায় এবং তারা তিনজন তাদের কয়েন কাপের ভেতরে রেখে দেয়, আর আমরা দেখি উইলও সেই কয়েন কাপের ভেতরে রেখে দেয়। তখন এখানে উইল কলেট আর রাস্টিকে বলে, কলেট আর রাস্টি, স্টুডেন্ট প্র্যাকটিসের জন্য আমি লিয়ানার পার্টি জয়েন করছি। তখন পরদিন প্রফেসর ওয়াকান বলেন, যেমনটা আপনারা সবাই জানেন, অল স্টুডেন্ট প্র্যাকটিস 10 দিনের মধ্যে শুরু হতে চলেছে, আর 7 থেকে 10তম যে ফ্লোরগুলো বন্ধ ছিল সেগুলোও এর সময় খুলে যাবে, যার কারণে আপনারা আরও বেশি বিপজ্জনক মনস্টারের সাথে লড়তে পারবেন এবং হাই ক্রেডিট অর্জন করতে পারবেন। স্টুডেন্ট প্র্যাকটিস এমন একটা অপরচুনিটি যেখানে যে কেউ 3000-এরও বেশি ক্রেডিট হাসিল করতে পারে। যদি আপনারা ফ্লোর কিপারদের হারিয়ে দিতে পারেন, তাহলে অনেক বেশি ক্রেডিট পাবেন। তাই যাদের ক্রেডিট কম, তারা তাদের ক্রেডিট বাড়িয়ে টাওয়ারে যেতে পারেন। আর অন্য কথায় বলতে গেলে, স্টুডেন্ট প্র্যাকটিস থেকে তোমরা তোমাদের প্র্যাকটিক্যাল ক্রেডিট পূরণ করতে পারবে। তখন এখানে প্রফেসর এডওয়ার্ড বলেন, এতে তোমরা মরতেও পারো। গত বছরই 4 জন স্টুডেন্টকে মনস্টার খেয়ে নিয়েছিল, তাই প্রফেসররাও ডানজনের ভেতরেই থাকেন। কিন্তু তারপরেও যার মরার সময় এসেছে সে মরবেই। এই ডানজনের ভেতরে পাগলামি নিষেধ। আর হ্যাঁ, হিরোর মতো অ্যাক্টিং করা বন্ধ করে দাও। তোমরা সেখানে মাগিয়া ভেন্ডার হতে যাচ্ছ না, বরং সেই ক্রেডিট জমা করতে যাচ্ছ যা তোমাদের সেখানে পৌঁছে দেবে। তখন আমরা দেখি সবাই ডানজনের ভেতরে চলে যায় এবং আমরা দেখি একাডেমি 6ষ্ঠ ফ্লোরে তাদের বেস ক্যাম্প স্থাপন করেছে। তখন লিয়ানা বলে, কলেট, আমি তোমাকে এখানে ডাকিনি। তখন কলেট বলে, যদি উইল এখানে যায় তাহলে আমিও সাথে যাব। এখানে রাস্টি বলে, আর্টিফিশিয়ালদের বেস ক্যাম্পে থাকতে বলা হয়েছে, তাই আমি তোমার সাথে যেতে পারবো না। তখন উইল বলে, কোনো ব্যাপার না, আর হ্যাঁ, তুমি আমার জন্য যে ম্যাজিক আইটেমগুলো তৈরি করেছো তার জন্য শুক্রিয়া। তখন এখানে প্রফেসর এডওয়ার্ড বলেন, এখন তোমাদের কাছে স্টুডেন্ট প্র্যাকটিসের জন্য 1 সপ্তাহ আছে। এটা অর্ডিনারি প্র্যাকটিসের মতো নয়, এর ভেতরে তোমাদের ডানজনে বেঁচে থাকতে হবে। আমরা প্রতিটা ফ্লোরে প্রপার বেস ক্যাম্প বানিয়ে রেখেছি, তাই আমাদের দেওয়া ম্যাপগুলো দেখতে থাকো। আর যদি মনে হয় তুমি এটা পারবে না, তাহলে ক্যাম্পে ফিরে এসো। তো চলো এখন এটা শুরু করা যাক। তখন আমরা দেখি এখানে ডানজনের ভেতরে কিছু লোক আছে এবং একজন বলে, সে আমাদের বলেছিল এই জিনিসটা শান্তিপূর্ণভাবে আনতে, আর আমাদের টাইমিং আর এই বাচ্চাদের ফেস্টিভ্যাল একসাথে পড়েছে, তাই আমাদের এদের মারতে হবে। তখন এখানে বেল বলে, সব স্টুডেন্টদের প্র্যাকটিসের ডেট ঠিক হয়ে গেছে লর্ড কিও। তখন ক্যারিও ইয়োড বলে, আমাকে সব ডিটেলস জানানোর দরকার নেই, আর এমনিতেও আমার ম্যাগিয়া ভেন্ডার্সের রিপ্রেজেন্টেটিভ হতে মোটেও ভালো লাগে না, চাই এটা টেম্পারারি হোক না কেন। থান্ডার ফ্যাকশন অনেক বেশি কাইন্ড, এল ফ্যাকশন অনেক বেশি প্রাইডফুল, আর আইস ফ্যাকশন অনেক বেশি আলছে। তাই এই পজিশনের জন্য শুধু আপনিই একদম সঠিক। কি আমাদের কিং ফিরে এসেছেন? উনি এখনও ফিরে আসেননি, ব্যারিয়ার খুব শিগগিরই মিলিয়ে যাবে, তারপরও উনি এখনও আসেননি। তখন এখানে সবাই ডানজানে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়, আর বেল ভাবে, আমি পয়েন্টস জমা করে এলফির কাছে পৌঁছাবই।
তখন আমরা দেখি ভিগনেল তার উইন্ডের পাওয়ার দিয়ে তার টিমমেটসদের উড়িয়ে দেয় আর তারা সবাই উড়তে উড়তে নিচে পৌঁছে যায়, যেখানে মনস্টার্স তাদের ওপর হামলা করে দেয়। তখন উইল ভাবে, এখানে তো অনেক পিঁপড়ে আছে আর মেজেস ক্লোজ কমব্যাটে অনেক বেশি দুর্বল, তাই আমাকে এদের প্রোটেক্ট করতে হবে। তখনই ভিগনেল বলে, এখন তোমার কিছু করার দরকার নেই ফ্লাঙ্কি। তোমার কি জানা আছে লিয়ানা কোন ফ্যামিলি থেকে এসছে? তখন আমরা দেখি লিয়ানা অনেক দ্রুততার সাথে তার থান্ডার পাওয়ারের সাহায্যে সেই পিঁপড়েগুলো শেষ করে দেয়। এরপর ভিগনেল বলে, লিয়ানার ফ্যামিলি হলো নাইটসের ফ্যামিলি। লিয়ানা এমন একজন রেয়ার জাদুকরী যে ক্লোজ কমব্যাট ম্যাজিক ভালোভাবে পারফর্ম করতে পারে। তখন লিয়ানা বলে, অন্যদের সাথে ক্রেডিটের জন্য কম্পিট করলে অনেক বেশি প্রবলেম তৈরি হতে পারে, তাই আমরা বাকি সব টিমের চেয়ে অনেক আগে এগিয়ে যাব। তখনই আমাদের এখানে পাস্ট দেখানো হয়, যেখানে প্রফেসর ওয়াখান বলেন, ওয়েল, তুমি কি জানো ডানজনের সবচেয়ে ইম্পর্টেন্ট স্পেল কোনটা? সেটা অ্যাট্যাক স্পেলও না, ডিফেন্স স্পেলও না। উত্তর হলো সার্চ স্পেল। এটা একটা কমন স্পেল যেটা দিয়ে তুমি এনিমিজ আর বিপদ ডিটেক্ট করতে পারবে। যে মেজেস ডানজনের ভেতরে যায় তাদের জন্য এই স্পেল অনেক ইম্পর্ট্যান্ট। তখনই আমরা এখানে দেখি সবাই মনস্টার্সদের সাথে লড়াই করছে, কিন্তু উইল কিছুই করতে পারছে না। তখন জুলিয়াস বলে, তাহলে পথ থেকে সরে যাও ফ্লাঙ্কি। তখন উইল ভাবে, আমি এনিমিজদের সঠিক সময় লোকেট করতে পারছি না, অথবা বলতে পারি এদের সার্চ রেঞ্জ আমার চেয়ে অনেক বেশি। এভাবে চলতে থাকলে আমার কিছু করার আগেই এরা শত্রুদের সম্পূর্ণ শেষ করে দেবে। তখনই উইল একটা মনস্টার মারতে সফল হয়, কিন্তু আমরা দেখি ভিগনেল তার স্পেল দিয়ে সব মনস্টার শেষ করে দেয়। তখন বেল ভাবে, এ তো একটাই স্পেলে সবাইকে মেরে দিল। তখনই ভিগনেল বলে, আমি যতটা ভেবেছিলাম তুমি তার চেয়েও বেশি বেকার। তুমি তো ভালো করে শিল্ডও বানাতে পারো না। লিয়ানা, এখন তো তোমার জাজমেন্ট নিয়েই আমার সন্দেহ হচ্ছে। তখন লিয়ানা বলে, ওকে এখন আমাদের শিল্ড হওয়ার সময় পায়নি। যখন আমরা 5টার বেশি এনিমির মুখোমুখি হব, তখন হয়তো ও দেখাতে পারবে যে ও কী করতে পারে। তাই হয়তো এখনকার জন্য ওর বেকার থাকাটা ঠিকই আছে, হয়তো ও স্ট্রং। তখন জুলিয়াস বলে, যারা সার্চ স্পেল ব্যবহার করতে পারে না তারা আমাদের স্লোই করবে। তখন উইল ভাবে, জাদুকররা তাদের ম্যাজিক্যাল ওয়ান্ডে ম্যাজিকের ট্রেস অ্যাবজর্ব করতে পারে, যেটায় লড়াই রেকর্ড হয়ে যায়, আর একাডেমি সেটা ভেরিফাই করে তাদের ক্রেডিট দিতে পারে। কিন্তু যেহেতু আমি ট্রেস অ্যাবজর্ব করতে পারি না, তাই আমাকে প্রমাণ হিসেবে কিছু নিয়ে যেতে হয় যাতে আমি ক্রেডিট পাই, আর এই কারণেই কেউ আমার সাথে টিম বানাতে মোটেও পছন্দ করে না। তখন শিয়ন বলে, এখন যখন তুমি আমাদের সাথে আছো ফ্লাঙ্কি, তখন অন্তত কিছু করে দেখাও। তখন কোলেট বলে, উইল, তুমি কি ঠিক আছো? উইল বলে, আমার তো এটা আগে থেকেই জানা ছিল যে এটাই হবে, তাই আমি অন্য উপায়ে এদের সাহায্য করব। এমনটা বললাম ঠিকই, কিন্তু এদের থাকতে আমাকে কিছু করার সুযোগই মিলছে না। আমি আগে থেকেই জানতাম এটা হবে। এরা এতটাই শক্তিশালী যে আমাকে কিছু করার সুযোগই দিচ্ছে না। এভাবে চলতে থাকলে আমি তো সারাক্ষণ এদের মাল সামান বহন করতেই থাকব। তখন লিয়ানা বলে, প্র্যাকটিস শুরু হয়ে একদিন হয়ে গেছে, তাই এখন আমাদের এখানে রেস্ট নেওয়া উচিত। তখন ভিগনেল বলে, এমনিতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমাদের এখানে একটু সিকিউরিটি বাড়াতে হবে, তাই আমি আশেপাশে ফ্লেমসের দেওয়াল বানাচ্ছি। তখন কোলেট বলে, এটা তো এলজের ইলিউশন ম্যাজিক। তখন বেল বলে, তুমি ঠিকই বলেছ, এটা ইলিউশন হলেও এটা দেখে মনস্টার্স ভয় পাচ্ছে, তাই ওরা আমাদের থেকে দূরে থাকবে। তখন লিয়ানা উইলকে সবার খাবার দিতে বলে। তখন উইল যেই ভিগনেলকে খাবার দিতে যাচ্ছিল, অমনি ভিগনেল তাকে থামিয়ে দেয় এবং বলে, এটা ওখানে রেখে যাও। এলফসদের শুধু সেই টাচ করতে পারে যাকে ওরা নিজেরা যোগ্য মনে করে, তাই আমি চাই না তুমি আমাকে টাচ করো। তখন কোলেট বলে, আমরা সেম টিমে আছি, তাই তোমার টিমমেটসদের সাথে এভাবে কথা বলা উচিত না। তখনই ভিগনেল বলে, তোমরা মেজ আর আমি এলফ, আর এমনিতেও শুধু লিয়ানাই এমন একমাত্র পার্সন যে যথেষ্ট যোগ্য যে আমাকে টাচ করতে পারে। তখন বেল বলে, কোলেট, ঝগড়ার কোনো দরকার নেই। এলফসদের নিজস্ব কালচার আছে, তাই এতে আমার কিছু যায় আসে না। এলফস যারা ডোয়ার্ফসদের মতোই অন্য দুনিয়া থেকে এসছে, কিন্তু এরা ম্যাজিক ব্যবহার করতে পারে বলে এদের দুর্বল মনে করা হয় না। এলফসরা নিজেদের নিয়মে এখানে বাঁচতে শুরু করেছে। আর কিছু এলফস তো এমনও আছে যারা মেজেসদের চেয়েও বেশি শক্তিশালী, আর উপরন্তু এলভেন কুইনও একজন ম্যাগিয়া ভেন্ডার। তখন লিয়ানা বলে, চলো এবার একবার প্ল্যানটা ডিসকাস করে নিই। আমাদের সবার আগে লুমিয়ার নেলিসকে হারাতে হবে, কারণ ওটার মূল্য 110 ক্রেডিট। এটা 10th ফ্লোরের সবচেয়ে বিপজ্জনক ফ্লোর কিপার। তখন কোলেট বলে, 110 ক্রেডিট মানে তো প্র্যাকটিসের সবচেয়ে বেশি ক্রেডিট। তখন জুলিয়াস বলে, আমি শুনেছি নেব্রাসকে মারা অনেক কঠিন, আর ও হলো অল স্টুডেন্ট প্র্যাকটিসের বস মনস্টার। লিয়ানা বলে, তোমরা সবাই বলতে পারো যে আমি এই টিমটা নেব্রাসকে হারানোর জন্যই বানিয়েছি। আমাদের কাছে সেই পাওয়ার আছে যা 110 ক্রেডিটের মনস্টারকে হারাতে পারবে, আর এটাই টাওয়ারকে দেখাতে চাই। তখন ভিগনেল বলে, এখন যখন আমরা এখানে এসে গেছি, তাহলে আমার পিছু হটার কোনো কারণ নেই, কিন্তু এভাবে বাকি সব কিছু ইগনোর করে মেইন কোর্সের দিকে যাওয়াটা কি ঠিক হবে? তখন লিয়ানা বলে, আমরা সেই মনস্টারের মুখোমুখি তখনই হতে পারবো যখন আমরা সম্পূর্ণ সুস্থ থাকব। তাই আমি চাই আমরা সবাই নিজেদের ম্যাজিক বাঁচিয়ে রাখি।
এখন যদি কারো কোনো প্রবলেম না থাকে তাহলে চলো সবার আগে 10th ফ্লোরে যাই। তখন উইল ভাবে, আজকে আমি মাত্র 5টা পয়েন্ট জমা করলাম, তাই আমাকে আরও বেশি পরিশ্রম করতে হবে। আমাকে সেই ফ্লোর কিপারকে হারাতেই হবে যাতে আমি এলফির কাছে পৌঁছাতে পারি। তখন আমরা এখানে দেখি কিছু লোক মনস্টার্সদের মেরে রেখেছে। তখন একজন বলে, হেডলেস, আখিরে তুমি এটা কি করছো? ওপরে যারা মরে পড়ে আছে তাদের কি তুমি মেরেছ? তখন হেডলেস বলে, ওরা আমাকে বিরক্ত করছিল, তাই আমি ওদের নরকে পাঠিয়ে দিয়েছি। তখন জুলিয়াস বলে, এখানে আসলে চলছেটা কি? আমি তো চারদিক শুধু মনস্টার্সের লাশ দেখছি। কোনো অন্য পার্টি কি আমাদের আগে 10th ফ্লোরে পৌঁছে গেছে? তখন শিয়ন বলে, এটা হতে পারে না, আমরা তো কোনো বেস ক্যাম্পেও থামিনি, আর আমরা এখানে আসার সবচেয়ে ছোট রাস্তা নিয়েছিলাম, তাই কোনো স্টুডেন্ট আমাদের আগে এখানে পৌঁছাতে পারে না। তখন কোলেট বলে, উইল তুমি কি করছো? তখন এখানে উইল মনস্টারের লাশ দেখে ভাবে, এটা কাটতে কোনো ম্যাজিক ব্যবহার করা হয়নি, মনে হচ্ছে যেন কেউ পুরো শক্তি দিয়ে এটাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছে। তখন লিয়ানা বলে, নেব্রাসের ঘর এবার আসতে চলেছে, আর তখন ওরা নিচে চলে যায়। তখন উইল ভাবে, এই ডানজনটা একটু বেশিই শান্ত, আর তখনই ওরা দেখে নেব্রাসকে আগেই কেউ মেরে ফেলেছে, আর লিয়ানা সবাইকে সার্চ ম্যাজিক ব্যবহার করতে বলে। তখন কোলেট বলে, এর মানে কি? তখন ভিগনেল বলে, এখনও এখানে সামান্য ম্যাজিকের ট্রেস বাকি আছে। তখন লিয়ানা বলে, এটাকে এইমাত্র কেউ মেরেছে। তখন শিয়ন বলে, তাহলে কি তুমি বলছো কেউ ফ্লোর কিপারকে মেরে ফেলেছে? কিন্তু আখেরে এটা কে করতে পারে? তখন আমাদের এখানে আবার পাস্ট দেখানো হয়, যেখানে প্রফেসর ওয়াখান বলেন, সার্চ স্পেল সত্যি অনেক বেশি ইউজফুল, কিন্তু এর মানে এই না যে এটা সবসময় সঠিক রেজাল্ট দেয়। সার্চ স্পেল দিয়ে আরও কমপ্লেক্স কিছু ধারা পড়লে কোনো জাদুকর হাইড ম্যাজিক ব্যবহার করেও এ থেকে বাঁচতে পারে, আর কিছু মনস্টার্সও এমন আছে যারা সার্চ স্পেল থেকে বাঁচতে পারে। তখনই এখানে উইল ফোকাস করতে শুরু করে, তখনই সে মনস্টারের উপস্থিতি বুঝতে পারে। তখন আমরা দেখি উইল সবাইকে এ সম্পর্কে বলার সাথে সাথেই মনস্টার তাদের ওপর হামলা করে দেয়। তখন আমরা দেখি সেই মনস্টার ভিগনেলের কাছে পৌঁছে যায় এবং তাকে উড়িয়ে ছুঁড়ে মারে। তখন লিয়ানা, জুলিয়াস, শিয়ন আর কোলেট সেই মনস্টারের ওপর হামলা করতে শুরু করে, কিন্তু তখনই সেই মনস্টার সেখানকার মাটি ভেঙে দেয়, যেটায় ওরা সবাই নিচে পড়তে শুরু করে, আর এখানে উইল ভিগনেলকে বাঁচাতে তার কাছে চলে যায়। এখন এখানে মাটি ভাঙার কারণে একটা আর্থকুয়েক অনুভব করে। তখন এখানে উইল নিচে পৌঁছে দেখে ভিগনেলের হাতে চোট লেগেছে এবং সে জ্ঞান হারিয়ে ফেলেছে। তখন বেল ভাবে, আমরা 10th ফ্লোর থেকে নিচে পড়েছি, মানে আমরা একাডেমির টেরিটরির বাইরে চলে এসেছি। তখন জুলিয়াস বলে, তাহলে কি তুমি বলতে চাইছো আমরা 11th ফ্লোরে আছি? আমরা 10th ফ্লোর থেকে নিচে পড়েছি, তাহলে আখেরে আমরা কোথায় যাব? তুমি কি মজা করছো? 11th ফ্লোর টাওয়ারের টেরিটরি, এটা এমন একটা ডেঞ্জারাস জোন যেখানে শুধু অনেক শক্তিশালী জাদুকরই বেঁচে থাকতে পারে। তখন এখানে লিয়ানা ফ্লোর দেখে ভাবে, এটা তো নাইটমেয়ার মব, এটা এমন একটা রিজন যেটা 15th ফ্লোর পর্যন্ত বিস্তৃত, আর এখানে যে মনস্টার্স আছে সেগুলো আগের ফ্লোরগুলোর চেয়েও বেশি বিপজ্জনক। তখন কোলেট বলে, লিয়ানা তুমি কি ঠিক আছো? তোমার মাথা থেকে তো রক্ত বেরোচ্ছে। তখন লিয়ানা বলে, চিন্তা করো না, নিচে পড়তে গিয়ে আমার মাথায় একটা পাথর লেগেছিল। 11th ফ্লোরে আলাদা থাকা বিপজ্জনক হতে পারে, তাই আমাদের তাড়াতাড়ি একসাথে হতে হবে, না হলে আমরা সবাই মারা যাব। তখন আমরা এখানে দেখি উইল আর ভিগনেলের উপর একটা মনস্টার হামলা করে দিয়েছে। তখন আমাদের এখানে ভিগনেলের পাস্ট দেখানো হয়, যেখানে সবাই তাকে ভালো করে ম্যাজিক ব্যবহার না করতে পারার কারণে অপমান করছিল। আর এলভিন কুইন বলছে, আমাদের এই ধরনের বেকার লোক এখানে দরকার নেই, তাহলে তোমার এই বাহুটারও কোনো দরকার নেই, আর তার বাহু কেটে দেয়। তখন এখানে ভিগনেলের জ্ঞান ফিরে আসে, আর সে দেখে উইল সেই মনস্টারকে মাঝখান থেকে কেটে দিয়েছে, যাতে সে অনেক বেশি অবাক হয়ে যায়। তখন উইল সাহায্যের জন্য নিজের হাত তার দিকে বাড়িয়ে দেয়, কিন্তু ভিগনেল তার হাত সরিয়ে দিয়ে বলে, আমি একজন এলফ, তাই আমাকে টাচ করো না। উইল বলে, আমি তোমাকে এইভাবে ছেড়ে যেতে পারবো না, তাই তুমি আমার ওপর রাগ করো বা একদিন আমাকে মেরেই দাও, আমার কিচ্ছু যায় আসে না, আমি তোমার সাহায্য করবই, তাই আমাকে তোমার ফার্স্ট এড করতে দাও। ভিগনেল বলে, আমি নিজেই করে নেব। উইল ভাবে ভিগনেল আহত হয়েছে, আর আমাদের মেডিকেল কিটের সাথে কিছু জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। রাস্টির ম্যাজিক আইটেমসের সাথে সাথে আমার কাছে আরও 3টে ছোট ওয়েপেন বাকি আছে, আর আমাদের কাছে এখন পানি আর খাবারও আছে। কোলেট আর বাকিদের কাছেও নিজেদের জিনিস থাকবে, তাই হয়তো আমরা এখানে 2 দিন টিকতে পারবো। কিন্তু আমরা এখন 11th ফ্লোরে আছি, আর এখানকার যেরকম পরিস্থিতি সেটা দেখে মনে হচ্ছে আমরা এখানে মাত্র 1 দিনই টিকতে পারবো, তাই আমাদের কাছে মাত্র 24 ঘন্টাই বাকি আছে। তখন উইল বলে, ভিগনেল, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বাকি সবাইকে খুঁজে বের করতে হবে, মানে আমাদের ডানজনে ঘুরতে হবে। তুমি কি এই ডানজনে ঘোরার রাজি আছো? ভিগনেল বলে, ডানজনে ঘোরার চেয়ে তো রেস্কিউর জন্য অপেক্ষা করা ভালো। উইল বলে, কিন্তু যদি তুমি কিছু না করো তাহলে তুমি মারা যাবে, আর আমার মতে ডানজনে এটাই হয়। এছাড়া যতক্ষণ সেই মনস্টার 10 ফ্লোরে আছে ততক্ষণ আমাদের কাছে রেস্কিউ পৌঁছাতে অনেক সময় লেগে যাবে। তখন এখানে প্রফেসর ওয়াখান বলেন, এখানে আখিরে হচ্ছেটা কি প্রফেসর এলিজা? প্রফেসর এলিজা বলেন,
8 ফ্লোরের বেস ক্যাম্পে মনস্টার্স হামলা করেছে। তাহলে ব্রুনো আর বাকি সবাই কোথায়? ওরা মারা গেছে, কেউ ওদের মাথা ধর থেকে আলাদা করে দিয়েছে। এখনও আমি 9th আর 10th ফ্লোর সম্পর্কে কিছুই জানি না, কিন্তু এখানকার যেরকম অবস্থা দেখছি সেই হিসেবে মনে হচ্ছে সেখানেও অবস্থা খারাপই হবে। এখানে শুধু বেস ক্যাম্পিং তছনছ হয়নি, একাডেমির প্রফেসররাও মারা গেছেন। এটা কি কারো প্ল্যান? আখিরে এখানে চলছেটা কি? তখন প্রফেসর এডওয়ার্ড বলেন, অল স্টুডেন্ট প্র্যাকটিস বাতিল করে দেওয়া হয়েছে, তাই আমরা সবাই বাকি সবাইকে সাহায্য করতে যাচ্ছি। তখন এখানে উইল আর ভিগনেল তাদের সঙ্গীদের খুঁজছিল, আর ভিগনেল ভয়ে সার্চ স্পেল ব্যবহার করছিল। উইল বলে, ভিগনেল, তোমার এত বেশি সার্চ স্পেল ব্যবহার করা উচিত না। এটা একটা কমন স্পেল হলেও বেশি ব্যবহার করলে তোমার ম্যাজিক শেষও হয়ে যেতে পারে। এই সময় তোমার ম্যাজিক সঞ্চয় করে রাখা দরকার। ভিগনেল বলে, চুপ করো, এটা করতেই হবে, কারণ আমাদের ওপর যে কোনো সময় যে কোনো দিক থেকে হামলা হতে পারে। এটা 11th ফ্লোর, তাই আমাদের এখানে সতর্ক থাকতে হবে। আখিরে এতটা বিপজ্জনক জায়গায় আমি রিল্যাক্স কিভাবে করব? উইল বলে, সার্চের জন্য ডিস্টেন্স ইম্পর্ট্যান্ট, টাইম না, আর এটা সবটা তোমার রেঞ্জের ওপর নির্ভর করে। কিন্তু আমার মতে তুমি একটা সার্চে 140 মাইলস পর্যন্ত সার্চ করতে পারো, আর আমি 70 মাইলস পর্যন্ত পারি। তাই আমি তোমাকে বলবো কখন তোমার সার্চ স্পেল ব্যবহার করা উচিত, যাতে আমরা কম পাওয়ারে এখান থেকে বেঁচে বের হতে পারি। এনিমি ডিটেকশন আমার আর কিকির ওপর ছেড়ে দাও, আমরা পাক্কা যে কোনো শত্রুকে আটকে দেব। আমি চাই তুমি দূরের এনিমিজদের ওপর নজর রাখো, যাতে আমরা আরও বিপজ্জনক মনস্টার্সদের সাথে না জড়াই এবং যতটা সম্ভব কম লড়াই করি। ভিগনেল বলে, আমি বুঝতে পারছি না এতটা কঠিন সময়ে তুমি এত শান্ত কিভাবে থাকতে পারো। উইল বলে, আমাকে যদি টাওয়ারে উঠতে হয় তাহলে আমাকে প্র্যাকটিসে ক্রেডিটস অর্জন করতে হবে। তার জন্য আমি সব ডানজন সম্পর্কে আগে থেকেই রিসার্চ করে রেখেছি, আর যা কিছু ভাবতে পেরেছি সব ট্রাই করেছি। আমি অনেকবার ডানজনে আটকেওছি, তাই তোমার চেয়ে আমার একটু বেশি এক্সপিরিয়েন্স আছে, যে কারণে আমি এখানে একটু শান্ত। তখনই কিকি তাদের মনস্টার সম্পর্কে জানিয়ে দেয়, আর উইল আর ভিগনেল লড়াইয়ের জন্য তৈরি হয়ে যায়। তখন উইল ভাবে, এটা তো সোয়াইন ড্রিম গোস্ট, এর 8 ক্রেডিটস আছে, আর আমি এটাও অনুভব করতে পারছি যে সব রাস্তায় এরা প্রেজেন্ট আছে, তাই আমাদের এদের সাথে লড়তেই হবে। ভিগনেল, আমি সামনেরগুলো সামলাবো, তুমি পেছনের। তখন ভিগনেল উইন্ড ম্যাজিক দিয়ে সেই মনস্টারকে উড়িয়ে দেয়, আর এখানে উইল তার পাশের মনস্টার্সদের কাটতে শুরু করে। তখন ভিগনেল ভাবে, আখিরেও এইভাবে মুভ করে কিভাবে? আখিরেও এই পরিস্থিতিতে লড়াইও করে কিভাবে? ও তার জ্ঞানকে বুদ্ধিমত্তায় রূপান্তরিত করেছে, আর এমন জিনিস সম্পর্কে জেনেছে যেটা কেউ জানতে পারে না। এটাই কি সেই কারণ যার জন্য ও এত শক্তিশালী হয়েছে? ওর তুলনায় তো আমি। আর তখনই আমরা দেখি একটা মনস্টার ভিগনেলের উপর হামলা করে দেয়। তখন ভিগনেলের কাছে অ্যাটাক স্পেল ব্যবহার করার সময় থাকে না, তাই সে ইলিউশন স্পেল ব্যবহার করে। তখন উইল বলে, এটা করো না ভিগনেল, এটা সেই মনস্টারের উপর কাজ করবে না। তখনই সেই মনস্টার ভিগনেলের কাছে চলে আসে, যেটাই ভিগনেল চিঁচি করতে শুরু করে। তখন উইল এসে সেই মনস্টারকে কেটে দেয়। উইল বলে, তুমি কি ঠিক আছো? সোয়াইন হগের চোখ নেই, তবুও তাদের স্মেলের সেন্স অনেক ভালো, তাই ওদের ওপর ইলিউশন ম্যাজিক কাজ করে না। ভিগনেল হাসতে হাসতে বলে, এটা তো অনেক বেশি লজ্জার কথা। উইল বলে, নিজেকে এতটা দুর্বল ভেবো না, কারণ তুমি অনেক বেশি ট্যালেন্টেড এলফ, পরের বার পাক্কা এদের সামলে নেবে। ভিগনেল বলে, তুমি ভুল, আমি ট্যালেন্টেড না, আমি একটা ফ্লাঙ্কি। আর এর সাথেই এই এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।